জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাবেক তিনি প্রধানের ভাইয়ের উপর ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দেব, তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন। এরপর যা থাকছে, সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উল্লাস। সর্বশেষ দেব, চলে গেলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট জিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে সংবাদ শুনছেন এবং দেখছেন। সাবেক ফিলিস্তিনি প্রধানের ভাইয়ের উপর ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির দাবি, এবার গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ ওয়ারকে এই হামলা নিশানা করা হয়েছে। বুধবার 14 টাইমস অফ ইরাক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের গাজা শাখার নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত না করলেও জানিয়েছেন হামাসের ভূগর্ভস্থ কমান্ড ও সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ইউরোপিয়ান ও হাসপাতালের নিচে অবস্থিত ছিল। হামলার পরপরই প্রকাশিত দেখা যায় হাসপাতালে আশেপাশে এলাকা থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে একের পর এক ভারী বোমা ফেলা হচ্ছে। ভিডিওতে দেখা যায় হামলার প্রভাবে মাটির নিচে সুড়ঙ্গ পথের অস্তিত্ব উন্মোচিত হয়েছে, যদিও সেখানে স্কুলের ছবি দেখা যায়, হাসপাতালে নয়। তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবিএস নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভূয়সী প্রশংসা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময় তিনি যুবরাজকে ব্যক্তিগত ব্যতিক্রমধর্মী এক প্রশ্ন করেন, তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি রাজধানী রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বুধবার সময় দেয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, মোহাম্মদ, তুমি রাতে আদৌ ঘুমাও? কিভাবে ঘুমাতে পারো তুমি? এই প্রশ্নে তিনি আদৌ সৌদি আরবের ইফেক্ট ও শাসকের কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তিনি আমাদের অনেকের মতোই সারা রাত এপাশ ওপাশ করে এই চিন্তায় কিভাবে আরো ভালো করা যায়। যারা রাতে এমন করে না তারা কখনো আপনাকে ভূমি দিতে পারবে না। ৭৬ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমালোচকেরা ভেবেছিল সৌদির উত্থান সম্ভব নয়, কিন্তু গত ৮ বছরে সৌদি আরব তাদের ভুল প্রমাণ করেছে। কি দারুণ কাজ করেছে যুবরাজ, আমি তাকে পছন্দ করি, সত্যি অনেক পছন্দ করি। ট্রাম্পের এমন উচ্ছ্বাসিত প্রশংসায় যুবরাজ বিন সালমান হাসেন এবং দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। যুক্তরাষ্ট্র সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রতি ট্রাম্প জানান, এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের অনুরোধ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এই সময় রসিকতার সুরে বলেন, যুবরাজের জন্য আমি কত কিছুই না করি। বক্তব্য তিনি সৌদি আরবের কেন্দ্র হলেও অভিহিত করে। তবে সৌদি আরবের মানবাধিকার কিংবা 2018 সালে ওয়াশিংটনে পোস্টের সাংবাদিক জামাল খাশোগি ও হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প $192 বিলিয়ন এই প্রতিরক্ষা চুক্তি এবং বুদ্ধিমত্তা অবকাঠামো জ্বালানি খাতে $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ প্যাকেজ কথা তুলে ধরে। সিরিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় জনসাধারণের উল্লাস। সিরিয়ার উপর থেকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা ঘিরে দেশটির কোনো প্রান্তে দেখা গেছে জনতার উল্লাস। রাস্তায় নেমে নাচ, গান, আতশবাজি, ফাঁকা ও গুলির মাধ্যমে আনন্দ উদযাপন করছেন সাধারণ মানুষ। খবর CNN। বুধবার 14 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের এক বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প বর্তমানে সৌদি আরবের অবস্থা হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকের মাধ্যমে সম্পর্কের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। চলে গেলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট মুজিকা। একটি ছোট বাড়ি, একটি পুরনো গাড়ি আর বিশাল হৃদয়ে চলে গেলেন মুজিকা। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অন্যান্য নাম ও গুরুত্বের সাবেক প্রেসিডেন্ট হোসে পেপে মুজিকা। বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট নামে পরিচিত মানবতাবাদী ও রাজনীতিক আর নেই। 89 বছর বয়সী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 1 বছর সংগ্রামের পর চলতি মে মাসে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়। সেখানে শেষ হয় তার বর্ণাঢ্য জীবনযাত্রার অধ্যায়। বুধবার 14 মে সংবাদ মাধ্যম তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেন।